কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা প্রবাস প্রচার কিছু টিপস আলোচনা করব। তো একটু সময় দেবেন, 10 মিনিটের মধ্যে আমি কভার করে উঠতে পারবো কি না জানি না। তো আজ আমাদের একটু আলোচনা একটু বেশি হবে হয়তো, তো আমরা 10 মিনিটের চেষ্টা করব। তো আমি অনুরোধ করবো যারা প্রথম থেকে আমার এই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এগুলো দেখেননি, একটু দেখবেন, না হলে কিন্তু মেলাতে অসুবিধা হবে। কারণ কানেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মেলাতে অসুবিধা হবে। তো এর আগে আমরা দেখলাম যে আমাদের আগের আলোচনা ছিল যে সেই নিরাকার জ্যোতির্ময় উপাসনা করলে কিনা সিদ্ধি লাভ করে তিনি কিনা সেই চিন্ময় জগতে জ্যোতির্ময় আকাশে ভেসে থাকবে। কিন্তু ভগবানের আরাধনা সেই জ্যোতির্ময় আকাশের ঊর্ধ্বে আনন্দময় ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায় সেই পূর্ণ ভগবানের সেবা করলে। তো এই ভগবানের অবতার আজ আমাদের আলোচনা। এই যে ভগবানের অবতার, কলিযুগে অবতার কজন এবং কারা কারা অবতার, এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতেই হবে। কারণ এখন সবাই নিজেকে অবতার বলে জাহির করে, প্রতারণা করে মানুষকে প্রতারিত করছে। তো বেশিরভাগ এই স্পিরিচুয়াল দিক থেকে বেশি, অন্যান্য দিক থেকে করতে গেলে ধরা খাবে, যে সেখানে তো কেউ মেনে নেবে না, প্রতারণা করতে পারবে না। এই ধর্ম দিক থেকেই, এই আধ্যাত্মিক দিক থেকেই, স্পিরিচুয়াল দিক থেকেই প্রতারণা করার সুযোগটা বেশি। তাই তারা এই দিক থেকেই প্রতারণা করতে শুরু করে, নিজেদেরকে ভগবান বলে, নিজেদেরকে ভগবানের অবতার বলে জাহির করে এবং হালকা কিছু ম্যাজিক দেখিয়ে, যারা শাস্ত্র জ্ঞান নেই, যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, তাদেরকে হালকা কিছু ম্যাজিক দেখিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব লুটে তারা নিজেরা ইন্দ্রিয় উপভোগ করছে টাকা পয়সা নিয়ে। তো তারা সর্বহারা হয়ে যাচ্ছে, তারা সর্বহারা হয়ে পড়ছে। তো এগুলো দিক থেকে আমাদেরকে একটু দেখতে হবে। এবং কেউ অন্যকে অবতার বলে প্রচার করছে, এগুলো আমাদের দেখতে হবে। কে অবতার সেটা আমাদেরকে জানতে হবে, তাই না? তো এটা প্রশ্ন আসতে পারে যে ভগবান কি জানতেন না যে কলিযুগে এরকম হবে, অনেকে অবতার বলে নিজেদের অবতার গজিয়ে উঠবে? তাহলে ভগবান কেন কোনো স্টেপ নেননি? অবশ্যই ভগবান স্টেপ নিয়েছেন, কারণ সেটা আমাদেরকে জানতে হবে। ভগবান শাস্ত্র দিয়েছে কখন ভগবান আসবেন, কখন আবির্ভূত হবেন, কোথায় হবেন, অ্যাড্রেস পর্যন্ত ভগবান দিয়ে দিয়েছে, আমাদেরকে দেখতে হবে। কিন্তু মূর্খের মতো আমরা শাস্ত্র জ্ঞান পড়বো না, আমরা শুনবো না। তারপরে কেউ আসে আমাদেরকে বলবে আমি অবতার, আমি এই করতে পারি, একটু ম্যাজিক দেখিয়ে সর্বস্ব তাদের কাছ থেকে লুটে পুটে আমরা সর্বহারা হয়ে বসে থাকবো না, সেটা তো নয়। আমাদেরকে শাস্ত্র দিয়েছে ভগবান, শাস্ত্র পড়ে আমরা কথা বলবো। কেউ বলতে পারে তুমি যে এত বড় বড় কথা বলছো, যারা ভণ্ড অবতার তাদের কাছে কোনো প্রমাণ নেই, তারা বলতে পারে যে তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে অবশ্যই প্রমাণ আছে, আমরা প্রমাণ নিয়ে কথা বলি, আমরা মন গড়া কোনো কথা বলি না। আমাদের প্রমাণ প্রতি পদক্ষেপে পেয়ে আমরা প্রমাণ দিতে পারবো, তাই আমরা প্রমাণ নিয়েই কথা বলি। তো আপনি বলতে পারেন যে শাস্ত্রে যদি প্রমাণ থাকেও সে কি হয়তো এগুলো লিখে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা আশা করি সম্ভব নয়। ধরুন শাস্ত্র শুধু আমার কাছেই না, পুরো বিশ্বে কোনায় কোনায় শাস্ত্র পৌঁছে গেছে, সেখান থেকে সমস্ত শাস্ত্র এনে পড়ে কিছু শ্লোককে মাঝে ঢুকিয়ে আবার প্রচার, সেটা হয়তো সম্ভব নয় কারো পক্ষে। এটা যারা পাগল তারাই বলবে কথাটা। তো প্রত্যেকটা শাস্ত্রে বিশ্বে কোনায় কোনায় যেখানে শাস্ত্র পৌঁছে গেছে, সেই শাস্ত্র থেকে আপনি মিলাবেন, আমরা সেই কথাই বলবো। কলিকালে অবতার কজন, কারা কারা অবতার, বাদ বাকি যারা নিজেদেরকে অবতার বলে জাহির করে তারা আসলে অবতার না, তারা একটা ভণ্ড প্রতারক, মানুষকে প্রতারিত করছে। তাদের পাল্লায় পড়াটা আমাদের উচিত নয়, তাই আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ তো আমাদেরকে দেখতে হবে। কিছু কৈতব ছল চাতুরি করে সর্বস্ব লুটে নিয়ে চলে যাবো, সেটা আমাদেরকে সতর্ক করতে হবে। তো আমরা দেখব আমাদের কলিযুগে 3 জন অবতার আসেন। প্রথমে বুদ্ধদেব, তারপর চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন
অবতারী অর্থাৎ সমস্ত অবতারের উৎস অবতারী। আর আরেকটা অবতার হচ্ছেন কল্কি। কল্কি এখনও আসেননি, কলিযুগের শেষে আসবে। তো আজ থেকে 5000 বছর আগে শাস্ত্র লেখা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং কারা অবতার এবং কোথায় কোথায় আবির্ভূত হবে সব কিছু আমাদের অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। কেবলমাত্র ফোন নাম্বারটা দেওয়া নেই, সব দেওয়া আছে। কোন গ্রামে, কোনখানে, কী নাম, মাতা পিতার কী নাম হবে, সব শাস্ত্রে দেওয়া আছে। কলিযুগে এখনও কল্কি অবতার আসেননি, তারও অ্যাড্রেস আমরা পেয়ে থাকবো। তো আমরা আজ আসবো সে প্রমাণ নিয়ে। বুদ্ধদেব আবার বুদ্ধ একাধিক বুদ্ধ আছে, কিন্তু তার সবাই কিন্তু অবতার না। অবতার কি শাস্ত্রে যেটা দেওয়া আছে, ভবিষ্যৎবাণী করা আছে, তিনিই অবতার। সেখানে দেওয়া আছেন ভাগবতমে আপনারা দেখবেন, তত কাল সম্প্রবৃত্তে সম্মায়াম সুরদিশাম বুদ্ধ নাম্নাঞ্জনা সুতা কিকটেষু ভবিষ্যতি। ভাগবতমে 1:3-24 সেখানে বলা হয়েছে কিনা কলিযুগে প্রারম্ভে ভগবান নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে তিনি গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবে। এখানে ঠিকানা সব দেওয়া আছে। গয়া প্রদেশে কল্কি অবতার কথা বলি আমরা আগে, তারপর মহাপুরুষ কথা বলবো। তো কল্কি অথোষ যুগ সন্ধ্যায়া দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশো নামনা কল্কি জগৎপতি। ভাগবতমে 1:3-25 সেখানে আমরা দেখতে পাবেন কলিযুগে শেষকালে কিনা দস্যু প্রায়সু অর্থাৎ দস্যুদেরকে করার জন্য তিনি বিষ্ণু যশ নামে ব্রাহ্মণের পুত্ররূপে কল্কি অবতার রূপে তিনি আবির্ভূত হবেন। তো আমরা আসবো মহাপ্রভু অবতার না, তিনি অবতারী। তো পদ্মপুরাণ সেখানে ভগবান উল্লেখ করেছেন, কলৌ প্রথম সন্ধ্যায়া গৌরাঙ্গাং মহিতলে ভাগীরথী তটে ভূম্নি ভবিষ্যামি সনাতনা। আমি কলিযুগে প্রারম্ভে গঙ্গার তটে শ্রীনবদ্বীপে কিনা শ্রী গৌরাঙ্গ রূপে আমি প্রকটিত হব। মৎস্য পুরাণে সেখানে বলা আছে, মুন্ডা গৌরা সুদীঘিনা অঙ্গা স্রোতস্ত্রিয় সম্ভবা দয়ালু কীর্তনাগ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। সেখানে বলছে আমি কলিযুগে গঙ্গার তটে গৌরাঙ্গ রূপে প্রকটিত হব এবং জগতে করুণাবশত মস্তক মুন্ডক সন্ন্যাসী বেশ সকলকে আমি যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করব। তারপরে কর্মপুরাণে বলছেন, কলিনাদহ মন্নান মুদ্দার মহিতলে জন্ম প্রথম সন্ধ্যায়া প্রহিষ্যামি দ্বিজাসুতি। কলিকালে কিনা জনগণকে উদ্ধার করার জন্য আমি কলিকালে প্রারম্ভে পৃথিবীতে ব্রাহ্মণ কুলে আবির্ভূত হব। ভবিষ্যৎ পুরাণ সেখানে বলছেন, অজয় মধ্যাজয়ং সংশয় কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুতা। কলিযুগের সংকীর্তন করে আমি শচী দেবীর পুত্ররূপে আমি জন্মগ্রহণ করব এবং জন্মগ্রহণ তাতে কোনো সন্দেহ নেই। তো ভবিষ্যৎ পুরাণ সেখানে বলছেন, ভবিষ্যৎ পুরাণে আনন্দাশ্রুকলারোম হর্ষ পুণ্যং তপধানা সর্বমামেব দক্ষান্তি কলৌ সন্ন্যাসীরূপিণাম। অনুবাদ, তো হে তপোধন, কলিকালে আমাকে সকলে প্রেমানন্দে বহুল সন্ন্যাস রূপে দেখতে পাবে। প্রেমানন্দে
সন্ন্যাস রূপে দেখতে পাবে। তো দেবী পুরাণে সেখানে উল্লেখ রয়েছে নাম সিদ্ধান্ত সম্পত্তি প্রকাশন পরায়ণ কশ্চিৎ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম্না লোকে ভবিষ্যতি। আমি ভগবান শ্রীহরি নাম সংকীর্তন রূপ পরম সম্পত্তি বিতরণের জন্য জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমি প্রকাশিত হব। তারপর গরুড় পুরাণ, সেখানে ভগবানের উক্তি, ভগবান বলছেন অহম পুণ্য ভবিষ্যামি যুগ সন্ধ্যা বিশিষ্যত মায়াপুরে নবদ্বীপ ভবিষ্যামি শচীসুতঃ। সেখানে বলছেন আমি কলি সন্ধ্যাতে অর্থাৎ কলিকালে প্রারম্ভে আমি নবদ্বীপ মায়াপুর শচী নন্দ শ্রী গৌর হরি স্বয়ং পূর্ণরূপে প্রকটিত হইব। তারপর বামন পুরাণে সেখানে বলছেন ভগবান কলিঘর তমচ্ছন্নং সর্বানাচারবর্জিতং শচীগর্ভে সম্ভবায় তরক্ষিষামি নারদ। হে নারদ, আমি শচীগর্ভে প্রকটিত হয়ে কিনা আমি কলিহত লোককে উদ্ধার করব, জনগণকে উদ্ধার করব। তারপরে মার্কণ্ডীয় পুরাণ সেখানে বলছেন গলকং চ পরিজ্ঞাত্বা লোকানাং ত্রাণকারণাৎ কলৌ গৌরাঙ্গরূপেণ লীলালাবণ্য বিগ্রহ। লীলাময় বিগ্রহ শ্রী কৃষ্ণচন্দ্র কলি যুগে জীবেদের উদ্ধার করার জন্য গোলক থেকে শ্রী ভূলোকে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন। তো বৃহৎ নারদীয় পুরাণে সেখানে অহমেব কলৌ বিপ্র নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ ভগবত ভক্ত রূপেণ লোকনা রক্ষামি সর্বদা। আরেকটা শ্লোক আছে দিবি যা ভুবি জয়াথং ভক্ত রূপিণঃ কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত। হে বিপ্র, আমি কলিকালে ভগবত ভক্ত রূপে প্রচ্ছন্ন সকলকে আমি নাম প্রেম প্রদান করে রক্ষা করব। হে দেবতাগণ, তোমরা সকলে শীঘ্রই পৃথিবীতে ভূমিরূপে জন্মগ্রহণ করো। আমি কলিকালে শচীরূপ পুত্ররূপে প্রকটিত হইব, হরিনাম সংকীর্তন প্রবর্তন করিব। তারপর আর কত প্রমাণ চাই, কত প্রমাণ, আরও প্রমাণ আছে, আমাদের সময় অনেক চলে গেছে। তো সুতরাং অবতার পৃথিবীতে আসার পূর্বে শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে তিনি কোথায় আসবেন, তার পিতা কে হবে, মাতা কে হবে, তিনি কোনখানে আসবেন, কি করবেন, সব কিছু দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, কেবল মোবাইল নাম্বারটা নেই, সব দেওয়া আছে। তো শাস্ত্র থেকে তাই আমরা দেখতে পাই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আসবেন, যুগধর্ম হরিনাম প্রচার করবেন এবং করেছেন। তাই আমাদের উচিত চৈতন্য মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজেদের জীবনকে সার্থক করা। আর বাদবাকি যারা অবতার বলে নিজেদেরকে জাহির করে ভণ্ড, তারা একটা প্রতারক, তাদের কথা আমরা ধরব না। তাই চৈতন্য মহাপ্রভু তিনি যেটা আমাদেরকে দিয়েছেন মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের এই জীবনকে আমরা সার্থক করব। হরে কৃষ্ণ।